হিরোদের মধ্যে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল আমার মান্না সাহেবের সাথে। তো সেই হিসেবে আমাদের মধ্যেও এক ধরনের বন্ধুত্ব ছিল, একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিল, সেটা পরবর্তীতে আসলে পরবর্তী প্রজন্মটিতে আমরা কেন যেন মনে হচ্ছে সেইটা আমাদের কাছে বা একটু ধোঁয়াশা লেগেছে, মানে সেই ধরনের সম্পর্কটা আমি খুব একটা দেখেছি বলে মনে পড়ে না। বাট আমি বলবো যে মান্না সাহেবের যে আজকে জন্মদিন, সেই উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি আমাদের মাঝে নেই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। আর মান্না সাহেব সম্বন্ধে আমি আগেও বলেছি, আবারও বলবো যে আনডাউটলি হি ওয়াজ এ স্টার। আমার জানা মতে, আমার দিক থেকে আমি বারবারই বলতে চাই, অন্য কারোর সাথে কীরকম ছিল আমি জানি না, বাট আমার সাথে মান্না সাহেব যে ব্যবহার, যে সম্পর্ক, সেটা অনেক দিন মনে রাখবার মতন। এবং আমি মনে রাখি সবসময় যে ওনার আর কিছু কিছু ব্যাপারে খুবই বলবো যে সহজ সরল কিছু ব্যাপার ছিল, কোনো একটি ব্যাপারে হয়তো উনি বুঝতে পারছেন না, বিশেষ করে অ্যাকশন দৃশ্যের কথা বলবো, উনি অকপটে সহজ সরল স্বীকারোক্তির মতন এবার ভাই এটা এইরকম না করে এইরকম করলে কি ভালো হবে। আমি বলতাম রাইট রাইট ভাই, আমরা এইভাবে না করে আমি এইভাবে করি। এই যে ওনার যে সহজ সরল কিছু ব্যাপার ছিল, সেই ব্যাপারটাকে আনডাউটলি আমি অনেক রেসপেক্ট করি। এবং আমি আবারও আজকে তাকে স্মরণ করছি তার বিশেষ দিনে। আমি শুধু এইটুকু বলবো যে আল্লাহ তাকে বেহেশতে নসিব করুন। এবং আমাদের মাঝে উনি নেই, এটা অনেক সময় ভাবতে আমাদের খারাপ লাগে, বিকজ একটা ভ্যাকিউম তো সৃষ্টি হয়েছে, সো যেটা হয়তো বা কখনোই পূরণ হবে না। আমি বিশ্বাস করি আসলে কখনোই কারো জায়গা পূরণ হয় না। মান্না সাহেবের জায়গাটাও কেউ পূরণ করতে পারেনি, আর অদূর ভবিষ্যতেও আমার মনে হয় না কেউ পূরণ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। না, ওই ধরনের আসলে আমি 3টা ছবি করেছি, তাছাড়া ওই ধরনের আলাদাভাবে তার সাথে আমার কখনো বসা হয়নি। দেখা হলে আমি হয়তো এই বেশি ঢুকছি, উনি হয়তো বসে আছেন, দাঁড়িয়ে আমাকে সম্মান দিচ্ছেন, আবার আমি বসে আছি, উনি আসছেন, আমি তাকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি, বুকে জড়িয়ে ধরছি। এই ধরনের কিছু স্মৃতি আছে। তাছাড়া আসলে তার সাথে ওই ধরনের খুব একটা আমার মানে ওঠা বসা বা একসাথে আড্ডা মারা, এই ব্যাপারটি ছিল না।